এমন 4টি কারণ রয়েছে যে 4টি কারণে আপনার ঘরের মধ্যে উন্নতি হচ্ছে না। যে 4টি ভুলের কারণে আপনার ঘরের মধ্যে বারাকা আসতেছে না। আর সে 4টি ভুল কে করে? ঘরের স্ত্রীগণ, ঘরের মায়েরা, ঘরের বোনেরা যদি 4টি ভুল করে, এক কথায় যে সমস্ত ইমানদার নারীরা 4টি ভুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সমস্ত ঘরের মধ্যে কখনো উন্নতি দিবেন না। সংসার তিলে 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 ধ্বংস হয়ে যাবে। সংসারের মধ্যে যত টাকা আপনি ইনকাম করেন না কেন, এক কথায় সংসার মধ্যে কোনোভাবে বারাকা পাবেন না। ইনকাম করেছেন, বাট আপনি দেখবেন মাস শেষ হতে না হতে আপনার পর মাথার উপর আরো ঋণের বোঝা এসে গেছে, অভাব অনটন লেগেই আছে। মানুষ তাদের জীবনে উন্নতি করতেছে, আর আপনার জীবন আপনি কোনোভাবে উন্নতি করতে পারতেছেন না। মেরে দোস্ত, আপনাদের অবশ্যই জানা থাকতে হবে যে মা বোনেরা কোন 4টি ভুল করলে সংসারে উন্নতি হয় না, সংসার তিলে তিলে ধ্বংস হয়ে যায়। অবশ্যই জানা থাকতে হবে। আমরা যেন সেই ভুলগুলি নাই করি। প্রত্যেক ইমানদার নারী পুরুষকে বলবো, আজকের ভিডিওটি আপনি দেখবেন। যদি দেখেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আল্লাহ যদি রহম করে থাকেন, মেহেরবানি করে থাকেন, করম করে থাকেন, আপনার ঘরের মধ্যে বারাকা আসবে। আপনার ইনকামের মধ্যে রব্বুল আলামিন বারাকা দিবেন। কারণ আপনার ঘরের স্ত্রী নেককার, দিনদার, ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে সেরকম কোনো কাজ করে না আপনার স্ত্রী। আপনার স্ত্রী নামাজি, আপনার স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন। এক কথায় 4টি ভুল আমি মা বোনদেরকে বলবো কখনো করবেন না। আপনি না জানার কারণে সে 4টি ভুল করতেছেন, প্রতিনিয়ত করতেছেন। ফলে ঘরের ভেতরে অশান্তি, ঘরের মধ্যে অশান্তি লেগেই আছে। ঘর থেকে কোনোভাবেই অশান্তি যাচ্ছে না, আপনার কারণে যাচ্ছে না। ঘরের মধ্যে আপনার কারণে অভাব লেগে আছে। এজন্য আসুন, আপনি না জানার কারণে প্রতিনিয়ত যদি সে ভুলগুলো করে থাকেন, আপনার ঘরে অশান্তি লেগে থাকবে। আর যদি জানেন যে মা বোনেরা কোন 4টি ভুলের কারণে তাদের ঘরে অভাব আসে, বালা মুসিবত লেগে থাকে, যদি জানতেই পারে, তাহলে সেখান থেকে ইনশাল্লাহ মা বোনেরা একটু দূরে সরে থাকতে পারবে। আর যদি দূরে সরে থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সমস্ত ঘরের মধ্যে বারাকা দিবেন, রহমত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনি যেন সাথে সাথে পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, এই যে আমাদের ঘরে অভাব আসা, বালা মুসিবত আসা, এগুলো কোরআনুল কারীমের তত্ত্ব অনুযায়ী এগুলো আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা জলস্থলে যেখানে যেই জায়গার মধ্যে বিপদ বালা মুসিবত দেখো, বিমা কাসাবাত আইদিন নাস, সেগুলোকে তোমাদের নিজের হাতের কামাই মনে করো। তোমাদের উপর আমি আল্লাহ কোনো বালা মুসিবত দিই না। আমি তোমাদেরকে অনেক অনেক পছন্দ করে তৈরি করেছি। আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবেসে তৈরি করেছি, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। বিদায় তোমাদের উপর আমি কখনো বালা মুসিবত দিতে চাই না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই যে দুনিয়ার মধ্যে যা কিছু আমরা বিপদের মধ্যে পড়ে যাই, এগুলো কিন্তু আপনার আমার হাতের কামাই। তো যাই হোক, এই যে ঘরের মধ্যে বালা মুসিবত লেগে থাকা, অভাব অনটন, ঘর থেকে না যাওয়া, এটা কিন্তু আপনি যদি একলিস্ট গবেষণা করেন, কোরআন হাদিস যদি রিসার্চ করেন, আপনি পেয়ে যাবেন এগুলো আপনার আমার হাতের কামাই। ওকে ফাইন, এবার আসুন
যে চারটি কারণে, যে চারটি ভুলের কারণে মা বোনদের ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকে, স্বামীর ইনকামের মধ্যে বারকা হচ্ছে না। 1 নাম্বার, সম্মানিত দিনী ভাই বোন, যেই কারণে আমাদের ঘর থেকে অভাব অনটন যাচ্ছে না স্ত্রীদের কারণে, সেটা হচ্ছে স্ত্রী যদি ঘুম থেকে দেরি করে ওঠে। অনেক মা বোন আছেন, অসংখ্য মা বোন আছেন, স্বামীর তো ডিউটি থাকে, চাকরি থাকে, মা বোনেরা ঘরের মধ্যে দেরি করে ঘুমিয়ে থাকেন, নামাজের কোনো খবর নাই। আল্লাহ মাফ করুক, ফরজ গোসল হইলে ফরজ গোসল করেন না, অনেকে দেরি করে করেন, স্বামী তো চাকরিতে চলে গেছে। অনেক মা বোন ঘরে ঘুমিয়ে থাকেন, এটা কখনো করবেন না। এটার কারণে আপনার ঘরের মধ্যে অশান্তি আসবে, বারকা হবে না। মা বোনদেরকে বলবো, ফজর নামাজের জন্য উঠে যান, গোসল ফরজ হইলে তাড়াতাড়ি গোসল করে ফেলুন, ফজর নামাজের আগে গোসল করে নিবেন, এরপরে ফজর নামাজ জামাত সহকারে আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের অশান্তিগুলো দূর করে দিবেন। ঘরের মধ্যে ইনশাআল্লাহ তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিতেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ বারাকা দিতেই থাকবেন। এজন্য দেখা যাচ্ছে ঘরের মধ্যে যদি আপনার স্ত্রী ঘুমিয়ে থাকে, স্ত্রীকে ডেকে দিবেন, ওগো স্ত্রী একটু উঠেন, নামাজ পড়ো, গোসল করো, ডেকে দিবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্পেশাল বারাকার দোয়া করেছেন। এখন আমাদের সমাজে দেখা যায় নারী পুরুষ উভয়জনের দিকে যদি থাকান, ফজর নামাজের কোনো খবর থাকে না, ফজর নামাজ যে পড়তে হয় এটার কোনো খবর থাকে না, যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারাকার জন্য দোয়া করেছিলেন, ওই দোয়াগুলো থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়, যার কারণে ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকে। সারা দিন ঘুমাই একেবারে ফজর নামাজের পর থেকে শুরু করে, ফজর নামাজ রাগ থেকে শুরু করে একেবারে সকাল 9টা-10টা বাজে ঘুম থেকে উঠে, এইরকম যারা কন্টিনিউ ঘুম থেকে ওঠেন, আপনি লিখে রাখেন আপনার ঘর থেকে কখনো অভাব অনটন যাবে না। এজন্য নারী পুরুষ উভয়জনের কাছে আমি অনুরোধ করব, ভাই ফজর নামাজ পড়বেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বারাকা আপনি পেয়ে যাবেন। মদিনাওয়ালা নবী আপনার জন্য আমার জন্য যে দোয়া করেছিলেন, ওই দোয়ার অংশীদার কিন্তু আপনিও হয়ে যাবে। 1 নাম্বার, ঘরের মধ্যে যে সমস্ত স্ত্রীরা ঘুম থেকে দেরি করে ওঠে, নামাজের খবর থাকে না, ইবাদত বন্দিগির খবর থাকে না, মনে যা চাই তাই করে দেরি করে ওঠে, অনেক স্ত্রীরা আছেন, অনেক মারা আছেন, অনেক বোনেরা আছেন, সবার কাছে বলবো আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন, না হয় ঘর থেকে অভাব অনটন যাবে না। নাম্বার 2, এগুলো কখনো করবেন না। এগুলোর কারণে দেখুন আমাদের ঘরে যে অশান্তি আসে, বিপদ আসে, এটলিস্ট এগুলো আমাদের কারণে আসে, আপনার কারণে, আমার কারণে এগুলো আসে আমাদের ঘরে। দ্বিতীয় নাম্বার, যে কারণে আমাদের ঘরে অভাব লেগে থাকে, বলা মুসিবত লেগে থাকে, যে সমস্ত স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে, যে সমস্ত স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। অনেক অসংখ্য গণিত নারীরা আছেন যে তার হাজবেন্ডকে একটু মূল্যায়ন করতে জানে না, খারাপ ব্যবহার করে, সুন্দর করে ব্যবহার করে না, ভাইয়ের পাওয়ার দেখায়, মামার পাওয়ার দেখায়, আত্মীয় স্বজনদের পাওয়ার দেখায়, কসম খুদা। এজন্য আমি বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবনীগুলো পড়বেন। মা বোনদেরকে বলবো, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী আপনার নবীর জন্য কত কষ্ট করেছেন, এগুলো পড়বেন। আল্লাহ রসুলের সাথে কিভাবে আচরণ করতেন, এগুলো পড়বেন। জীবনে সুখী হবেন, শান্তি পাবেন, কসম খোদা শান্তি পাবেন। এজন্য যে সমস্ত ঘরের মধ্যে স্ত্রীরা স্বামীর সাথে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, পাওয়ার দেখায়, গালাগালি করে, নাউযুবিল্লাহ, অনেক সংসারের মধ্যে স্বামী নির্যাতিত, লাঞ্ছিত আর বঞ্চিত অনেক সংসারের মধ্যে আছে। এজন্য মেরে দোস্ত,
কিতাবের ভেতর পাওয়া যায় যে সমস্ত স্বামী ঘরের মধ্যে লাঞ্ছিত আর বঞ্চিত, স্বামীর সাথে তর্ক করতে থাকে, খারাপ ব্যবহার করতে থাকে, কিতাবের বর্ণনায় পাওয়া যায় ওই সমস্ত ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বারাকা দিবেন না, নাউযুবিল্লাহ। এজন্য সবার কাছে বলবো, আপনি কখনো যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার করেন, আপনারই ক্ষতি হবে, আপনার ঘরের উন্নতি হবে না, আপনার ঘরের উন্নতি হবে না। যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেছেন, বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারা আমলগুলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দেখবেন এগুলো যদি মেনটেন করতে পারেন, ঘরের মধ্যে শান্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আর শান্তি দিলে ওই ঘরের কখনো অশান্তি থাকবে না। নাম্বার 3, যে কারণে ঘরের মধ্যে অভাব লেগে থাকে, সংসারের উন্নতি হয় না, যে সমস্ত স্ত্রীরা স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করে না। নিজের মা আসলে, অনেক স্ত্রীরা আছে তার মা যদি বাসা থেকে আসে, তার করে স্বামীকে 2 দিন আগে থেকেই বলে তাকে যে আমার মা আসতেছে, আমার বাবা আসতেছে, আমার ভাই আসতেছে, আমার বোন আসতেছে, এই কিনতে হবে, সেই কিনতে হবে, অনেক দিন পর আসতেছে। কিন্তু নিজের ঘরে স্বামীর মা বাবা আছে, ওই স্ত্রী কখনো স্বামীকে বলে না যে স্বামী গো, ঘরের মধ্যে মুরব্বীরা আছে, আমার শাশুড় শাশুড়িরা আছে, এদের জন্য ভালো কিছু কেনাকাটা করো, এই কথাটা বলতে পারে না। ওই যে তার মা বাবা ঘর থেকে আসতেছে, বাড়ি থেকে বেড়াবার জন্য আসতেছে, স্বামীকে 1 সপ্তাহ 2-3 দিন আগে থেকে যারা যন্ত্রণা শুরু করে, ওগো স্বামী আমার মা বাবা আসতেছে, মা বাবার জন্য কিছু না কিছু কিনতেই হবে, যদি না কিনে সংসার করতে রাজি থাকে না। আস্তাগফিরুল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি যে সমস্ত মা ও বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনি স্বামীর সংসারকে, স্বামীর সংসারের মধ্যে যারা আছে, যে মা বাবারা আছে, অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়িকে আপনি কখনো পর মনে করবেন না। এই কারণে পর মনে করার কারণে আপনার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, শান্তি চলে যাবে। ওকে ফাইন, কখনো নিজের স্বামীর সংসারকে পর মনে করবেন না, আপন মনে করবেন। এই কারণেই কিন্তু আমাদের সংসারে অশান্তি নেমে আসে, সংসার উন্নতি হয় না। একেবারে লাস্ট 4 নাম্বার, স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে, ওই সংসারের মধ্যে শয়তান ঢুকে যায়, ওই সংসারের মধ্যে শয়তান ঢুকে যায়, ওই সংসারের মধ্যে কখনো শান্তি আসে না, ওই সংসার কখনো উন্নতি হবে না। আমি মা বোনদেরকে বলবো, ফাতেমার জীবনী পড়বেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন। হাই 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 হাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বেশি বেশি পড়বেন। কিভাবে সংসার করেছেন, জীবন কিভাবে পরিচালনা করেছেন, ভেতরে আনার চেষ্টা করবেন। আমাদের মা বোনদের আইডল তো তারাই। এখন আমরা আইডল বানিয়েছি পশ্চিমাদের কালচার, এখন আমরা আইডল বানিয়েছি বিভিন্ন নায়ক নায়িকা, রাইট? আমি বলবো একজন মা হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনাকে বলবো, আপনি মুসলমান একজন মা, আপনি মুসলমান একজন নারী, আপনার আইডল হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আইডল হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আইডল হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাদেরকে আইডল মানবেন। এই যে আমি আপনাদেরকে 4টি কারণ বললাম, এই 4টি কারণ যদি কোনো মা বোনদের ভেতরে থাকে, আজকে এখন এই মুহূর্তে তওবা করে ফেলুন, আজকে এখন এই মুহূর্তে তওবা করে ফেলুন, ইনশাআল্লাহ সংসারের মধ্যে শান্তি আসবে। আর যদি একজন মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে এই কাজগুলো যদি স্বামীর সংসারে করেন, কখন উন্নতি হবে না। আপনার ভেতরে আছে কি নাই এই গুণ, এই খারাপ আচরণগুলো আপনি অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। যেটা থাকবে সেটার জন্য তওবা করে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সংসারের মধ্যে উন্নতি দান করবেন, সংসারের মধ্যে বারাকা দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সমস্ত মা ও বোনেরা এই কাজের সাথে জড়িত, আল্লাহ তাআলা তাদেরকে সকলকেই এই কাজগুলো থেকে দূরে রাখুক, আমিন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।